রে বন্ধু, নাম শুনছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তিনি এখনো ইসলাম গ্রহণ করে নাই। এই হযরত সালমান ফার্সি এখনো মুসলমান হয় নাই, সাহাবী হয় নাই। সালমান ফার্সির ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। যুবক রে, দেখেন কেমন ইমানওয়ালা ছিল, কেমন ইমানের বারুদ তার ভিতরে ছিল, সে কেমন ভাবে ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকছে, কেমন ভাবে আল্লাহরে মুহাব্বত করছি, কেমন ইবাদত করছি। নাম শুনছেন হযরত সালমান ফার্সি। এই সালমান ফার্সি ইসলাম গ্রহণের 1 মাস 3 দিন আগের ঘটনা। কয়দিন? মাদ্রাসার হাদিস তোলা বাইরারি, তোমরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, তোমরা না আলেম হইবা, তোমরা না মুহাদ্দিস হইবা, আল্লাহওয়ালা হইবা, তাহলে এই বয়ানখানা শোনো, তোমাদের ভিতরে তাসির হবে ইনশাআল্লাহ। বয়ানখানা খেয়াল করো, মায়ের দোয়া নিয়ে, বাবার দোয়া নিয়ে খুব ভালোভাবে তোমরা বয়ানখানা শোনো, মা বাবার সওয়াবের নিয়তে শোনো। এই দুনিয়ার জমিন থাকার জমিন না, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে না, আর কেউ থাকবে না। রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলেন কোরআন দিয়া, ইমান দিয়া, মন্ত্র দিয়া নয়। জোরে বলেন ঠিক না বেঠি? আজ কোথায় গেল সেই ইমানওয়ালারা বিন্দেশি দেশে? মুসলমান তোমরা কই গেলা কোন দেশে? ঠিক কিনা বলেন? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? সত্যিকারের ইমানদাররা কি কখনো বলে শয়তানি বোঝা? কালেমা পড়েন লা ইলাহা হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। কোন কোন? হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়াময় যে মনিব আপনাকে আমাকে প্রতি সপ্তাহে মাওলানা দেলাওয়ার হোসেন সাইবি সাহেব ওনার মেহনতের ফসল এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মাদ্রাসায় প্রতি বৃহস্পতিবার যে তালিমের ইসলাহি বয়ান হয়, এই বয়ানে আমার ওস্তাদ মাওলানা দেলাওয়ার হোসেন উনি বয়ান করে, আমি করি তার দোয়া নিয়ে, আল্লাহর দয়া নিয়ে আমি আপনাদের সামনে বয়ান করি ছাত্রদেরকে নিয়ে, আজিজ তোলাবাদেরকে নিয়ে। তো প্রতি বৃহস্পতিবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করাইয়া দেয়, এবং আজকের দিনও আল্লাহ করাই দিয়েছে একত্রিত, ওই দরবারে আল্লাহ তাআলার দরবারে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের কম সময় কিছু দিনই কথা বলবো, যে ইসলামের মধ্যে আমাদের পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। কি লাগবে? শুধু ইসলাম নামে বললে চলবে না, ইসলামকে যে আমরা মোহাব্বত করি, আমরা যে ঈমান আনছি এবং ঈমান আনায়ন করব, এটার প্রতি মোহাব্বত দেখানো যাবে, দেখানো লাগবে। শুধু নামে যদি বলে খেলে আমরা ইসলামে ঢুকছি, আমরা ঈমানওয়ালা, আমরা ইসলামওয়ালা, তাহলে চলবে না। চলবে? আমল দিয়া দেখাইতে হবে। কি দিয়া? আমি শর্ট করে আপনাদেরকে সংক্ষেপ করে বলতেছি, খুব খেয়াল করে শোনেন, কোনো দিকে নজর দিয়েন না, দেখেন দিলটা নরম হয় কিনা, এই কথার প্রতি আপনাদের আল্লাহওয়ালা হওয়া সম্ভব হয় কিনা। ঠিক কিনা? ঠিক। খুব খেয়াল করে শোনেন। আমি আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে, ও ঈমানদার বান্দারা, ও ঈমানওয়ালারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। বলেন তো কথাটা কার? আবার কোন কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো, অর্ধেক ঢুকিও না, পুরোপুরি যাও। এই কথাটা কার? বলেন না আল্লাহু আকবার। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? এই কথাটা কার? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান তাজা হয়, বৃদ্ধি পায়, মুমিনদের কাছে জবান বেড়ে যায়, তারা জোরে বলে আল্লাহু আকবার। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কারণ তারা মুমিনরা সর্বদা আল্লাহর উপরেই ভরসা রাখে। কার উপরে রাখে? মুমিনরা কোনোদিন শয়তানের উপরে ভরসা রাখে না, রাখে কার উপরে? আল্লাহর উপরে। কারণ তারা মুমিন, তাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, আলতু ফালতু কোনো লোক না। মুসলমান ভাইরা আমার, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওরে মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো, ইসলামকে মেনে চলো। ঈমানওয়ালাদেরকে আল্লাহ ডাক দিয়েছে, কোনো শয়তানদেরকে ডাক দেয় নাই।
দেখেন ইমানওয়ালা কেমন ছিল, ইমানওয়ালা আগের সাহাবীরা, আগের যুগের মানুষরা কেমন ইমান আনয়ন করছে, কত সুন্দর তারা ছিল। এখন আমাদের ইমানের মধ্যে কোনো নূর নাই। আর আগের সাহাবীদের একজন সাহাবী খুব গভীর মনোযোগী হয়ে যান, যারা কথা বলতেছে থামাইয়া দেন, খুব মনোযোগী হয়ে যান। রে বন্ধু, নাম শুনছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তিনি এখনো ইসলাম গ্রহণ করে নাই। এই হযরত সালমান ফার্সি এখনো মুসলমান হয় নাই, সাহাবী হয় নাই। সালমান ফার্সির ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। যুবক রে, দেখেন কেমন ইমানওয়ালা ছিল, কেমন ইমানের বারুদ তার ভিতরে ছিল, সে কেমন ভাবে ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকছে, কেমন ভাবে আল্লাহরে মুহাব্বত করছি, কেমন ইবাদত করছি। নাম শুনছেন হযরত সালমান ফার্সি। এই সালমান ফার্সি ইসলাম গ্রহণের 1 মাস 3 দিন আগের ঘটনা। কয়দিন? 1 মাস 3 দিন আগের ঘটনা। এই সারা চুপ করে শোনো, কথা বলো কেন? হযরত সালমান ফার্সির ইসলাম ধর্ম গ্রহণের 1 মাস 3 দিন আগের ঘটনা। কয়দিন? 1 মাস 3 দিন আগে। আবার বলেন, কয়দিন? মারহাবা। 1 মাস 3 দিন আগের ঘটনা। কার? সালমান ফার্সি। মুসলমান মা ও বোনেরা, এরে মাদ্রাসার হাদিস তুলাবাইরারি, তোমরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তোমরা না আলেম হইবা, তোমরা না মুহাদ্দিস হইবা, আল্লাহওয়ালা হইবা, তাহলে এই বয়ানখানা শোনো, তোমাদের ভিতরে তাসির হবে ইনশাআল্লাহ। বয়ানখানা খেয়াল করো, মায়ের দোয়া নিয়ে, বাবার দোয়া নিয়ে খুব ভালোভাবে তোমরা বয়ানখানা শোনো। মা বাবার সওয়াবের নিয়তে শোনো। এই দুনিয়ার জমিন থাকার জমিন না, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে না, আর কেউ থাকবে না। ঠিক না বে ঠিক বলেন? একদিন কিন্তু আল্লাহর দরবারে আমাদের যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বে ঠিক বলেন? দুনিয়ায় কেউ চিরদিন বাঁচবে না। কাজেই রে বাবা, গভীর মনোযোগী হয়ে শুনবেন, কোন কথা কার দিলের মধ্যে লাগে এটা তো বলা যায় না। যারা শয়তান তাদের ভিতরে কিন্তু কথাগুলো আসর হবে না। আরে বন্ধু, যারা মুমিন, যারা ইখলাস ওয়ালা আল্লাহরে ভয় করে, তাদের ভিতরেই তো আমার কথাগুলা খুব ভালো লাগবে। আমি এখানে বুঝতেছি কারা কোন টাইপের লোক, খুব খেয়াল করে শুনেন। ভালো যার লাগবে সেই বসবে, ভালো যার লাগবে না সে চলে যাবে, কারণ সবার ভিতরেই কিন্তু হেদায়েত থাকে না। আর আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেব। সুবহানাল্লাহ। বন্ধু, এই সালমান ফার্সি ইসলাম গ্রহণের 1 মাস 3 দিন আগের ঘটনা। যুবক রে, দেখেন কেমন করুণ ঘটনা, কেমন ইসলামের মধ্যে সে পুরোপুরি প্রবেশ করছে, কেমন ঈমান সে আনছে। সালমান ফার্সির বাবা একজন ধর্মযাজক ইহুদি পণ্ডিত ছিলেন। এই সালমান ফার্সির বাবা তিনি পয়সা রয়েছে একটা রুমের মধ্যে, তিনি পয়সা তাওরীত কিতাব থেকে পড়তেছে, মাঝে মাঝে তাওরীত কিতাব তিনি পড়ে। মুহাম্মদ নবীর গুনগুনানি সে পড়ে, মুহাম্মদ নবীর গুনগুন সে পরে, গুনাগুন কি হচ্ছে না হচ্ছে, মুহাম্মদ নবী কেমন তার আখলাক, যিনি সালমান ফার্সির বাবা তা পড়তে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত, কিন্তু তারপরও মুহাম্মদ নবীর তিনি প্রশংসা করতেই থাকে। বলেন না মারহাবা। এই সালমান ফার্সির বাবা একটা রুমের ভিতরে
পড়াশোনা করতেছি, মুহাম্মদ নবীর নাম পড়তেছি, হঠাৎ করে পড়তেছে যে মুহাম্মদ নবীর কাছে যাইয়া যদি কেউ ইসলাম গ্রহণ কবুল করে, মুহাম্মদ নবীর পরায়ণ যে ধর্ম ইসলাম ধর্ম, এই ধর্মের উপরে যে ঈমান আনে, যে মুসলমান হয় মুহাম্মদ নবীর হাতে, তার ইহকালিক শান্তি পরকালিক শান্তি। সুবহানাল্লাহ। ইহকালেও শান্তি পরকালেও শান্তি। সুবহানাল্লাহ বলেন। এই সালমান ফার্সির পিতা, এই আওয়াজ যখন সালমান ফার্সির কানে গেল, সালমান এই পথ দিয়ে কোথাও তার কাজে যাচ্ছিল, ইন দি মিন টাইম এই কথাটা শুই না দাঁড়াই ফেললো, দাঁড়াই গেল। এইবার সালমান ফার্সির বাবা দরজা মেললো, ডাক দিয়ে বেটারে কি হয়েছে তোমার, কেন দাঁড়াই গেলা? ডাক দিয়ে বাবাজি, ও পিতা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনি দাঁড়াই নাই, আপনি ভয় পায়েন না। ওগো বাবা, আপনি মুহাম্মদ নবীর নামে একটা শব্দ পড়ছেন, মুহাম্মদ নবীর নাম আপনি পাঠ করছেন, এই মুহাম্মদ নবীর নাম শুই না আমি আর আমার কাছে যাইতে পারি নাই, আমার দিল পরিবর্তন হয়ে গেছে, আমারে আরে একবার মুহাম্মদ নবীর নাম শোনান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই মুমিনদেরকে জানাইয়া দেয়, তোমরা কিন্তু রে ভয় করো, তোমরা আমি আল্লাহরে ভয় করো, একদিন কিন্তু তোমরা মারা যাইবা। কেন গো তোমরা দিনের কথা শুনো না? কেন দিনের কথাই বইসা তোমরা খেলাধুলা করো, খারাপ কাজে লিপ্ত থাকো? আমি আল্লাহর কাছে কিন্তু একদিন আসবা, ওই দিন কিন্তু ছাড় পাবা না। এই কারণেই তোমরা আমি আল্লাহর কোরআনের বাণী, আমার আল্লাহর রাসূলের বাণী তোমরা সুন্দরভাবে শোনো। সুবহানাল্লাহ। এত করে বুঝাই বলি আর পরে করে শুনেন না। যাদের দিল ভালো তারাই তো শুনবি, যাদের দিল ভালো না তারাই তো এদিক সেদিক নজর দিবে। এই কথাটা কিন্তু আমার না, আল্লাহর। জোরে কোন কার? এইবার সালমান ফার্সি সংক্ষেপ করে দিচ্ছি, ডাক দিয়ে কয়, পিতা, ও পিতা, আপনি আমারে আবার মুহাম্মদ নবীর নামটা শোনান। সালমান ফার্সির বাবা ডাক দিয়ে কয়, সন্তান আসো আমার রুমে আসো। এবার সালমান যখন রুমের মধ্যে গেল, আমার দিকে তাকাইয়া শুনেন, কি ঘটনাটা বুঝাই, কত করুণ ঘটনা শুনেন, শুনলে কান্না আসবে, দিল নরম হবে, খুব খেয়াল করেন। সালমান যখন তার বাবার রুমের ভিতরে গেল, তার বাবা আবার পড়তেছে, মুহাম্মদ নবীর কাছে কেউ যদি মুসলমান হয়, ভাষাটা সাংস্কৃতিক ভাষায় লেখাটা লেখা ছিল, এই লেখাটা সাংস্কৃতিক ভাষায় লেখা ছিল, সুন্দরভাবে অজ্ঞ মানে অন্য টাইপের ভাবে লেখা ছিল। আমরা যে কিতাবে পড়ছি ওই কিতাবের মধ্যে সাংস্কৃতিক ভাবে লেখা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। সালমান ফার্সির পিতা মাঝে মধ্যে মুহাম্মদ নবীর নাম পড়ে। একদিন সালমান ফার্সি শুনে ফেললো, শোনার পর সালমান ফার্সি রুমের ভিতরে গেল। সালমান ফার্সি বাবা ডাক দিয়ে কয়, সালমান রে, তোমারে আমি শোনাইতে পারি, কিন্তু তুমি ওয়াদা দাও কাউকে বলবা না, কাউকে জানাইবা না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সালমান বলে, বাবা আমি ওয়াদা দিলাম কাউকে শোনাবো না, আপনি আমারে শোনান। এবার সালমান ফার্সির বাবা শোনাইতেছে, মুহাম্মদ নবীর কাছে যাইয়া যদি কেউ মুসলমান হয় আর মুহাম্মদ নবীর ধর্মের উপরে কেউ যদি ঈমান আনে, আমার আল্লাহ তারে ইহকালেও পরকালেও মুক্তি শান্তি দিবে। সুবহানাল্লাহ। এই পরটা যখন পড়ল, সালমান ফার্সি ডাক দিয়ে কয়, বাবা
আমার ওয়াদার কিছু নাই, আমি ওয়াদা দিয়েছিলাম কাউকে বলবো না, কিন্তু পিতা আমি আর তোমাদের দেশে থাকবো না, তোমার কাছে থাকবো না, আমি চলে যাব মদিনাওয়ালা নবীর দরবারে। সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি, এইবার সালমানে ফার্সি মায়ের কাছে গেল। মা ডাক দিয়ে কয়, সালমান তুমি কি বলতেছো? তুমি কি মুহাম্মদ নবীর উপর ঈমান আনবা নাকি? এটা তুমি কি বলতেছো? ডাক দিয়ে কয়, মা আপনি যাই বলেন, আমি যেই নবীর নাম শোনা মাত্র দিল পরিবর্তন হয়, যেই নবীর নাম দেখার পরে দিলে আসর হয়, ওই নবী তো সত্য নবী, ওই নবী তো বরকতওয়ালা নবী। সুবহানাল্লাহ। আরে যুবক যুবতী, খেয়াল করে শুনেন, দেখেন কি মর্মীয় ঘটনা। এইবার সালমান ফার্সির মা ডাক দিয়ে কয়ে, যা তোমার ভালো মনে হয় তুমি তাই করো। তার মানে বোঝা গেল সালমান ফার্সির মা মত দিয়া দিল যে তুমি ইসলাম গ্রহণ করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সালমান ফার্সি বাবা রেগে গেল, ডাক দিয়ে, সালমান রে তুমি এটা ঠিক করো নাই, তাহলে তুমি আমার গ্রাম থেকে আমার বাড়ি থেকে চলে যাও। এইবার সালমান ডাক দিয়ে, বাবা আমি তোমার বাসায় থাকবো না, আমি নবীজির দরবারে চলে যাব। এই বলে সালমান ফার্সি রওনা হয়ে গেলেন নবীজির খোঁজে। সুবহানাল্লাহ। দেখেন ইসলামের প্রবেশ কারে কয়, পাক্কা মুমিন কারে কয় রে, আল্লাহর ভয় নবীর মুহাব্বত কারে কয়। এই সালমান ফার্সি মরুভূমির প্রান্তে দিয়ে চলে যাইল, চলে গেল। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। তারপর সালমান ফার্সি যখন হাঁটতে হাঁটতে একটা বাড়ির মধ্যে পৌঁছল, দেখে কিছু কিছু বৃদ্ধ লোক লুডু খেলতেছে, তাস খেলতেছে। কি খেলতেছে? তাস। তাস খেলতেছে। কিছু কিছু মুরব্বীদেরকে বলতেছে, ও মুরব্বী, ও লোকেরা, আমি দিনের নবী মুহাম্মদ নবীজির বাসায় যাব, কালেমা পড়ে মুসলমান হব, আমার দিনের নবীর চেহারা আমি দেখবো। মুহাম্মদ নবীর বাসাটা কোথায় আমাকে একটু দেখাই দেবেননি? এইখানে যে আবু জাহেল ছিল, উতবা সাহেবা ছিল, এটাই কিন্তু সালমান ফার্সি জানে না। আবু জাহেল বলতেছে, আবু জাহেল ছিল না, আবু জাহেল ছিল তার রুমের মধ্যে, তার বাড়ির মধ্যে, কিন্তু সালমান ফার্সি আবু জাহেলের বাসার নিচের লোকদের সাথে কথা বলতেছি, এটা সালমান ফার্সি জানে না। মুরব্বি বুড়া বুড়া লোকেরা বলতেছে, এই তুই দাঁড়া, আমি আবু জাহেলকে খবর দেই। এবার উতবা সাহেবা আবু জাহেলকে খবর দিল। রুম থেকে, ঘর থেকে, বাসা থেকে আবু জাহেল আসলো। আবু জাহেল আসার পরে বলে, কি হয়েছে এখানে? এই লোকেরা ডাকতে বলে, আবু জাহেল, ও মক্কার কাফের লিডার, এই ব্যক্তি আইছে মুহাম্মদ নবীর কাছে নাকি যাইব। ওই দিকটা আবু জাহেল কিন্তু মাত্র মিটিং কইরা আসছে যে কোন লোক যদি মুহাম্মদ নবীর কাছে যায়, বায়াত হয়, মুসলমান হয়, ওই লোকটাকে তোমরা কারাবন্দী করাইবা, ওই লোকটারে তোমরা শাস্তি দিবা, তোমরা বইলা দিবা এটা মুহাম্মদ নবীর বিরোধী বাড়ি। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল এই কথা পরামর্শ করে বাইরে বের হলো। বের হওয়ার পর ডাক দিয়ে কয়, ও আবু জাহেল, এখানে কি হয়েছে শুনো। এই লোকটা, তার নাম সালমান, সে আইছে নবীর বাসা দেখাই দিতাম, নবীর কাছে নাকি সে যাইব। এই কথা শোনার পর আবু জাহেলের মাথা গেছে নষ্ট হইয়া। আবু জাহিল আর উতবা সাহেবা ডাক দিয়ে কয়, সালমান রে, তুই কি কইলি? তুই কি জানোস না এইটা মুহাম্মদ নবী বিরোধী বাড়ি? নাউজুবিল্লাহ। মুহাম্মদের শত্রু আমরা, তুই কি জানোস না? তুই আমাদের সামনে কেন আসলি? তোর বাসা কোথায়? এই লোকটা বললো, সালমান বললো, ফরাসি দেশ থেকে আমি আইছি। কেন নবীর নাম নিলি? কয় নবীর একটা ভালোবাসি, নবীর হাতে মুসলমান হব। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পর আবু জাহিল ডাক দিয়ে কয়, উতবা সাহেব রে,
আরো কর্মচারীদেরকে, আরো চাকরদেরকে বলতেছে, কাফেরদেরকে বলতেছে, ইহুদিদেরকে বলতেছে, তোরা তারে ধর, এই সালমানকে ধর। কেন? সে নবীর নাম নিল আমাদের বাড়ির সামনে, তারে আমরা জেল খাটাবো। নাউজুবিল্লাহ বলেন। খুব খেয়াল করেন, সালমান ফার্সি ডাক দিয়ে কয়, আমার কি দোষ? আমার কেন বন্দি করে রাখবেন? আমি কি দোষ করছি? আবু জাহেলের লোকেরা, ইহুদি পণ্ডিতেরা ডাক দিয়ে বলতেছে, তোর দোষ একটাই, তোমার দোষ একটাই, তুমি কেন আমাদের বাড়ির সামনে নবী মুহাম্মদের নাম নিলা? এটাই তোমার দোষ, এখন তোমার জেল খাটতে হবে। দেখেন ভালো মানুষটার বিরুদ্ধে কেমনে মামলা করে, এই মুমিন মানুষটার মাইতে কেমনে মামলা করে। আজও এমনও কিছু লোক আছে আমাদের বাংলার জমিনে, আজও কিছু এরকম কাফের টাইপের লোক আছে, ইহুদি টাইপের লোক আছে, যারা নবীওয়ালাদেরকে দেখতে পারে না, নামাজি ব্যক্তিদেরকে মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য বলে মসজিদে নামাজ কায়েম চলবে না। আরে বোকা, তুমি জানো না মসজিদ বন্ধ করলে সমস্যা নেই, যারা পাক্কা মুমিন তারা ঘরের মধ্যে নামাজ পড়বি, ঘরের মধ্যে নামাজ না পড়তে পারলে ইশারায় পড়বি, কিন্তু তারা নামাজ থেকে আল্লাহর পক্ষ থেকে বিরোধী হবে না। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশ, এই দেশ উনারই দেশ, এই দেশ আল্লাহ ওনাদের দেশ, এই দেশ টুপিওয়ালা কালেমাওয়ালা মুসলমানদের দেশ। এই দেশে আল্লাহু আকবারের আওয়াজ ছিল, এই দেশে আল্লাহ নাম অতীতে ছিল, বর্তমান থাকবে, ভবিষ্যতে থাকবে। জোরে জোরে কন্যা ঠিক না বেটি? আরো জোরে জোরে কোন ঠিক না বেটি? এইবার সালমান ফার্সি ঠিক আছে, আমার তোমরা জানে মাইরো না, আমার জেলখানাও সমস্যা নাই, কিন্তু জানে মাইরো না। এবার আবু জাহেলের লোকেরা, ইহুদিরা তারে ধরে ফেললো, আটকায় ফেললো, বন্দি করে রাখলো রুমের মধ্যে। বলে তোর 1 মাস জেল খাটতে হবে। কয় মাস? আমার কয় মাস? বলতেছে তোমার 1 মাস জেল খাটতে হবে। সালমান ফার্সি বলতেছে ঠিক আছে। এরপর আবু জাহেলের লোকেরা সালমান ফার্সিকে বন্দি করে ফেললো। কি করে ফেললো? বন্দি করে ফেললো। খুব খেয়াল করে না, কিছু করে শেষ করে দিবি, কিছু করে ভিতরে লাম্বা ঘটনা সংক্ষেপ করে অল্প কিছু করে ভিতরে শেষ করবো, আপনারা শুনেন ধৈর্য সহকারে। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কোনো সাহাবী হয় নাই, মুসলমান হয় নাই, তারে আবু জাহেলের লোকেরা বন্দি করে ফেললো জেলখানার ভিতরে, 1 মাস কারাবন্দি রাখলো। ধরেন 1 মাসের ভিতরে 10 দিন গেছে, থাকে কয়দিন? শুনেন, 1 মাসের ভিতরে 10 দিন গেলে থাকে কয়দিন? 20 দিন। 20 দিনের ভিতরে আরো 10 দিন গেলে থাকে কয়দিন? 10 দিন। 10 দিনের ভিতরে আরো গেলে 5 দিন, কয়দিন থাকে? 5 দিন। এই 5 দিনের ভিতরে ধরেন আরো ধরেন 2 দিন গেছে, কয়দিন? 3 দিন। আরো ধরেন 2 দিন গেছে, কয়দিন? 1 দিন। 1 দিন আগে আবু জাহেলের লোকেদেরকে, এই কাফেরদেরকে, ইহুদিদেরকে আবু জাহেল উতবা সাহেব বলতেছে কি, এই তোমরা যাও তো সালমানের সামনে যাও, গিয়ে দেখো বাকি রয়েছে আর 1 দিন জেলখানা শেষ হওয়ার, 1 দিন বাকি রয়েছে, কালকে তো সে সারা পাইব। কি পাইব? সারা পাইব। দেখো তো গিয়ে জিজ্ঞেস করো সারা পাইলে কোন দিকে দৌড় দিব, বাসার দিকে, নিজের বাড়ির দিকে, নাকি মুহাম্মদ নবীর দিকে? ইহুদিরা জানোই না, যারা পাক্কা মুমিন তারা সবসময় আল্লাহকে চায়, আল্লাহ রসুলকে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার একজন চাকর জিজ্ঞাসা লাগলো, ও সালমান তুমি কোথায় দেবে, কালকে তো তোমার সারা দেওয়া হইব। সালমান ফার্সি ডাক দিয়ে বলতেছে, তোমরা জানো না আমি আমার আল্লাহরে কেমন ভালোবাসি, আমার নবী মুহাম্মদরে কেমন প্রেম করে ফেলছি। সুবহানাল্লাহ। ওরে ইহুদি, আমারে যদি তোমরা পাইলাও ফেলো, আমি আমার নবীর ইসলাম ধর্ম থেকে, নবীর মুহাব্বত থেকে, আমার আল্লাহর মুহাব্বত থেকে আমি একটু অবলব না। সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়ে কয়, আমি আমার নবীর দিকে যাব। ইহুদি যখন আবু জাহেলকে শোনাইলো, স্যার ও লিডার, এই সালমান নাকি
আর দেওয়ার পর নবীর দরবারে যাইব, কালেমা পড়ে মুসলমান হইব। মক্কা কাফেরদের লিডার আবু জাহেল বলতে যে তোমরা তাকে আরো জেলখানার মধ্যে তোমরা তাদেরকে শাস্তি, সালমানকে আরো 3 দিন শাস্তি বাড়ায় দাও। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কয়েকদিন বাড়াই দাও, 3 দিন বাড়াই দাও। গেছে কয়দিন? 1 মাস গেছে কিন্তু আরো 3 দিন বাড়াই দিছি। যে দেখো আরো 3 দিন তার সাথে দাও। 3 দিনের ভিতরে করে পানি দিবা না, খাবার দিবা না, কিছু দিবা না, দেখবে আপনি আপনি ঠিকই দেখো। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার কোন তো কোন মানুষ যদি এই কি ভালো লাগে শোনো, কোন মানুষ যদি 24 ঘন্টা করে 48 ঘন্টা 2 দিন পানি না খায়, সে কি থাকে? 24 ঘন্টা করে যদি 2 দিনে 48 ঘন্টায় কোনো পানি পান না করে কোন মানুষ, সে কি থাকে? সে অনেক দূর হয়ে যায়। সালমান ফার্সির মুখ সাদা হয়ে গেছে পানি না খাইতে খাইতে। কারণ আবু জাহেল লোকেরা তারা পানিও দেয় না, কারণ জাহেল তো জাহেল, ঠিক না? দেখেন ইসলামের ভিতরে কারে ঢোকা বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ঢুকতে হবে, অর্ধেক না। ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে আমাদের মুমিনদের। কথা কার? আল্লাহ। দেখেন ইসলামবাসী কিভাবে সে ঈমানওয়ালা হয়েছে, কিভাবে সে ইসলামকে এখনো ধরে রাখছে। সে এখনো বিধর্মী হয় নাই, বিধর্মী থাকে নাই, অথচ বিধর্মী থেকে সে এখন মুসলমানের দিকে চলতে লাগলো। সুবহানাল্লাহ কোন। এখন বলতেছে পানি পাইতেছে না, তার মুখ সাদা হয়ে গেছে, তার যে শাহাদাত আঙ্গুল আছে, খেয়াল করেন সালমান ফার্সির যে শাহাদাত আঙ্গুল আছে, কি আঙ্গুল? এই শাহাদাত আঙ্গুলের মাথা সে চুষণ দিছে। কি দিছে? চুষণ দিছে। দেখবেন মানুষের কিছু কিছু অর্থ প্রত্যঙ্গ আছে, যখন সে পানি পিপাসা থাকে, পানি না পায়, তখন সে অর্থ প্রত্যঙ্গের মধ্যে চুষণ দিলে সে পানি পায়। কথা সুবহানাল্লাহ। আল্লাহ এটা দিয়ে দিছে, সে পানি কেড়ে পানি একটু হলো পায়। যেমন আপনারা বলেন না একটা ওষুধ দিয়ে দিই, কি ওষুধ? ওষুধ দিয়ে দিই বিনা টাকার ওষুধ পাবো, বিনা টাকার ওষুধ কারা খাইবো কারা খাইতো না, এটা কার বুঝবো কার বুঝতো না, আল্লাহ বাড়া দেয়। বিনা টাকার ওষুধ। দেখেন অনেকের হাত পা ঘামে না, হাতের তালু ঘামে, পায়ের তালু ঘামে না। এই ঘামা থেকে সারতে গেলে মানুষের মুখের মধ্যে বরণ ওঠে, বরণ হয় না? বরণ, এই গোটাকাটি, এই বরণ, এগুলা উঠে, ফক্স উঠে। এটার একটা ওষুধ আমি দিয়ে যাই, মাংনা টাকার ওষুধ। খুব খেয়াল করে শুনেন, শীতের সিজনের মধ্যে, কি সিজন? শীতের সিজনের মধ্যে দেখবেন কুয়াশা পড়ে, পড়ে না? কিরে বাজার পড়ে না? জোরে কর। শীতের সিজনে কুয়াশা পড়ে দুবলার মধ্যে, মানে গাছের মধ্যে, বিভিন্ন গাছের উপরে। ওই গাছের উপরে আপনি শীতকালে ফজরের নামাজের পরে সকাল সকাল যাবেন, যাদের এই সমস্ত রোগ আছে, হাত ঘামে, হাতের তালু ঘামে, পা ঘামে, মুখে বরণ, যাদের এই সমস্ত রোগ আছে, তারা এই শীতের দিন এই গাছের মধ্যে যাবেন, ক্ষেত খামারে যাবেন, গাছের মধ্যে। এই গাছের উপর দিয়ে দুনো হাত, এই দুনো হাত সুন্দর করে বিছাইবেন, পানি গিলা হাতের মধ্যে দিবেন, তালুর মধ্যে নিয়া ক্রিমের মতো, রসুনের মতো হাতের মধ্যে এভাবে কেরবেন, মিশ্রিত করবেন, মিশাই দিবেন, এবার মুখের মধ্যে মিশাই দিবেন। দেখবেন কিছুদিনের ভিতরে আপনার হাত পা জ্বালা পোড়া, হাতের গাম, পায়ের গাম, মুখের বরণ সব চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে ডাক্তারি বিদ্যাও আছে। বলনা নাউজুবিল্লাহ না, কোন আল্লাহু আকবার। আরে নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমাদের ঈমান আছে না নাই? আবার কোন আছে না নাই? এইবার সালমান ফার্সি ডাক দিয়ে কয়, ও গো আল্লাহ, এইবার সালমান ফার্সির আঙ্গুল সাদা হয়ে গেল ক্ষুধার জ্বালায়, সে পানি পায় না। আবু জাহেলের লোকেরা তারে পানি দেয় না, ক্ষুধার জ্বালায় আঙ্গুল চোষণ মারলো, কিছু তৃপ্তি পাইলো। এইবার সালমান ফার্সি ঘরের তাঁবুর মধ্যে, যেই ঘরের মধ্যে তারে বন্দি রাখছে ইহুদিরা, বন্দি রাখার রুমে থেকে যে তাঁবুটা আছে, জানালাটা আছে, এই জানালা দিয়ে সে মুখ করে তাকাইয়া কয়, ও গো মুহাম্মদের মালিক, আমার মালিক, আপনি আমার সারার ব্যবস্থা করে দেন। কেউ কি নাই মুহাম্মদ নবীর কাছে আমার খবরটা পৌঁছাই দিব? আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার এই
আমার কথাটা আমি সালমানের কথাটা কি কেউ নাই আমার দিনের নবীর কাছে পৌঁছাইয়া দিতে? আমি আর পারতেছি না, আমার এই খারাপ লোকেরা বন্দী করে রাখছে। এই প্রতিমধ্যে আল্লাহর কি খেলা! হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর দরবার থেকে বিদায় নিল, ডাক দিয়ে কয়, নবীজি আপনি আমারে বিদায় দেন, আমি 2 সপ্তাহের জন্য ব্যবসার কাছে বাহিরে যাব, আমি ব্যবসার কাজে যাব। নবীজি ফি আমানিল্লাহ বলে বিদায় দিয়ে দিলেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন কাঠটি মাথার মধ্যে নিয়া। প্রতিমধ্যে যখন যাচ্ছিল, ইন দি মিন টাইম সালমানের কণ্ঠের আওয়াজ আবু জাহেলের বাড়ি থেকে, সালমানের কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ হযরত আলীর কানে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হযরত আলী থেমে গেল, গাবটিটা মাথা থেকে নামাই ফেললো, ডাক দিয়ে কয়, কোথায় তোমার বাড়ি রে, কোথায় তোমার ঘর, এই অবস্থা কেন, বলো তুমি কেন কান্দো? হযরত সালমান ফারসি এখনো কিন্তু ইসলাম গ্রহণ কবুল করেন নাই, সালমানি রয়ে গেছে, কিন্তু ইসলামের জন্য, ইমানের জন্য কত কষ্ট করতেছে খুব খেয়াল করেন। আর অল্প কিছুক্ষণ এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি ডাক দিয়ে কয়, ভাই তোমার নাম কি? আমার মনে হয় তোমার নাম হযরত আলী। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কয়, সালমান আমার নাম আলী, তুমি কিভাবে জানলা? তুমি তো জানার কথা না, তুমি কিভাবে চিনলা? সালমান ডাক দিয়ে, আলী আমি যখন তাওরীত কিতাবটা আমার বাবার সামনে পড়ছি, আমি যখন দেখছি মুহাম্মদ নবীর পাশে 10 জন সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবীর নাম এই তাওরীতের মধ্যে মুহাম্মদ নবীর নামের পাশেই ছিল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই 10 জন সাহাবী জান্নাত প্রাপ্ত, জান্নাত টিকেট প্রাপ্ত সাহাবী। এর মধ্যে হযরত আলী, ওসমান, আবু বকর, আলী, ওসমান, এর মধ্যে তোমার নামটাও ছিল হযরত আলী। এই কারণে আমি বুঝে ফেলছি, আমার দিলে কইছে তুমি হযরত আলী। সুবহানাল্লাহ। বলেন না, এটা জানাইছে কে? আল্লাহ। সালমানের মনের ভিতরে এটা হচ্ছে হযরত আলী, এটা জানাইছে কে? আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আলিমুল বিজাতি সুদূর, আল্লাহ সব জিনিস, আল্লাহ সব জানে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার পর্দার বাইরে খুব গভীর মনোযোগী হয়ে শুনবেন। এইবার সালমান ফারসি ডাক দিয়ে কয়, আমার এই দোষ কি? আলী ডাক দিয়ে কয়, তোমার কেন আটকায় রাখছি? কয়, এই অবস্থা। ও আলী ভাই, আমার একটাই দোষ, আমি কেন জিজ্ঞাসা করছি নবীর কাছে যাবো, কালে বাবুরা মুসলমান হবো, নবীর খোঁজে আইছি, এটাই আমার দোষ। এই জন্য আবু জাহেলের লোকেরা, এই খারাপ লোকেরা আমারে 1 মাস আটকায় রাখছে। এরপর একজন লোক দিয়ে পাঠাইছে আমার কাছে। আমি এখন কি করবো? আমার তো কালকে সারার সময় হয়ে যাবো জেল থেকে, আমি এখন কোন রায় দেবো? এই জন্য হযরত আলী আমি ডাক দিয়ে বললাম, আমি ছাড়ার পরে নবীর কাছে যাবো। এই কারণে আলী ভাই আমারে আরো 3 দিন আটকায় রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আলী কয়, কি চাও? তাহলে তুমি কি চাও? আমার আটকায় রাখছে, আমার এই খবরটা কি? কোন দেশে চাইছো তুমি? আসি কৃষি ব্যাংকের নাম আছে এলাকা, দেশ থেকে আইছি। তুমি কি চাও, কি দরকার? বলে, ভাই আমি তো মুসলমান নবীর কাছে গিয়া এখন তো নাচ হইনা মনে হইতেছে, কিন্তু আমার নবীর কি কেউ নাই গিয়া? কোন লোক কি নাই যে নবীর কাছে আমার খবরটা পৌঁছে দিব? কোন লোক কি নাই? কি বলতেছে সালমান? আমারই দুঃখের কথাটা, আমারই ইসলাম ধর্মের কথাটা, বা আমার নামটা আমার নবী মুহাম্মদের কাছে কেউ পৌঁছে দিবে, এরকম কোন লোক কি নাই? হযরত আলী বলতেছে, খামোশ হয়ে যাও, থামো। The good news comes slowly. The good news comes slowly. ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, একটু ধৈর্য ধরো। এইবার হযরত আলী ডাক দিয়ে কয়, সালমান তুমি আর একটু ধৈর্য ধরো, আমি নবীর কাছে যাই।
এইবার হযরত আলী আর 5 মিনিটের ভিতরে শেষ করব, খুব ধৈর্য ধরে, আপনাদের জন্য ইনশাআল্লাহ হাদিয়া আছে। এরপরও বয়ান কানা শুনেন, আপনাদের তো অনেক ধৈর্য দেখা যায়, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিল নরম করে দিবেন। এক কুড়া চোখের পানি দেখেন পড়েনি। এইবার সালমান ফারসি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাটটি নিচে নামাইয়া, মাটির মধ্যে নামাইয়া চলে গেল নবী মুহাম্মদের দরবারে। ডাক দিতে নবী ডাক দিয়ে পারি রে, তুমি না মাত্র আমার কাছ থেকে বিদায় নিয়ে গেলা, ব্যবসার কাজে আবার কেন আসলা? হযরত আলী ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা বিপদে হয়ে যাইছি। বলে কি বিপদ? কয় অমুক দেশের একজন লোক আপনার সাথে দেখা করবে, আপনার চেহারা দেখবে, আপনার হাতে মুসলমান হবে। ওই যে হযরত উমর, এই কারণে আমি আপনাকে জোরে বলবো না, কারণ হযরত উমরের মেজাজ ভালো না। শুনলেই কইব কি হইছে, শুনলেই কইব আবু জাহেলের মাথা ফাটাইয়া সালমানকে খালাস করব, সালমানকে ছাড়াই আনবো। ঠিক না ভাই? বলেন। এই কারণে আমি আপনারে কানে কানে বলি, ধরেন হযরত আলী আর নবীজি একসাথে, আর হযরত উমর ধরেন না 2 থেকে 1 মাইল দূরে, মানে একটু অনেকটাই দূরে, কোন একটা কাজ করতেছে, দাঁড়ায় রয়েছে। নবীজি কানে হযরত আলী ফিসফিস করে বলতেছে, ফিসফিস করে আস্তে আস্তে, নবীজি এই কথা, লোকটা আসছে আপনার কাছে থেকে কালেমা কইরা মুসলমান হওয়ার জন্য। কেন সে আবু জাহেলের বাসার নিচ দিয়ে আসতেছিল, আর আবু জাহেলের লোকদেরকে কিছু লোকদেরকে বলতেছে যে আমি নবী মুহাম্মদের দরবারে যাব, আমি নবীজির তালাশে আছি। এইটা কেন বললো? তাই আবু জাহেলের লোকেরা তারা জেলখানা দিচ্ছে, জেরা আটকে রাখছে, 1 মাস 3 দিন আটকে রাখছে। হুজুর, এটা লেগে আমরা আপনাকে চাইছি, এখন তো সালমান ফারসিকে ছাড়াই তৈরি, কি হইব? ছাড়াই তৈরি। এই কথা কিন্তু আস্তে আস্তে হয়েছে, কিন্তু হযরত উমর ওই দূর থেকে বলতেছে, হুজুর সালমানের কি হয়েছে? হযরত আলী বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও গো হুজুর, ও নবীজি, আমি তো এই কথাটা কানে কানে বলছি। কি বলছি? আপনার কানে কানে বলছি, কিন্তু উমর জানলো কেমনে? আল্লাহ বলে, উমর রে, আলী রে, আল্লাহ বলে না, আমার নবী ডাক দিয়ে আলী, তুমি জানো না আমার আল্লাহ হযরত উমরকে এত ভালোবাসে। আল্লাহর কুদরতি টাওয়ারের সাথে উমরের টাওয়ারের মিল আছে, এই জন্য আমার আল্লাহ কুদরতি টাওয়ারের মাধ্যমে হযরত উমরের কানের কাছে তোমার আমার কথা পৌঁছাইয়া দিছি। সুবহানাল্লাহ। হযরত আলী, তোমার কথা আমার উমরের কানে আল্লাহ পৌঁছাই দিছে। এইবার হযরত আলী বলে, নবীজি যেহেতু হযরত উমর জেনে গেল, আমি আর আস্তে আস্তে বলবো না। আপনারা জানেন দিল যত গভীর হয়, রাত যত গভীর হয়, এই পাগলার সুরবির কণ্ঠ তত কিলার হয়। মারহাবা কোন, আরো ধরে কোন মারহাবা। এই কণ্ঠ কার দান? আমার কণ্ঠার দান। আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমারে পাক্কা ঈমানওয়ালা হিসেবে কবুল করে, আর কণ্ঠের মধ্যে যেন আর পাওয়ার দেয়। জোরে জোরে কোন আমিন। মুসলমান মা বোনেরা, আপনাদের মা মনে হয় গর্বে দিয়ে, গর্বের মধ্যে আপনাদের রাইখা কোরআন তেলাওয়াত করছি, যার কারণে আপনারা এত ভালো হইছেন।
উলামায়ে কেরামের একজন দিনী ভাইয়ের কথা এতক্ষণ ধৈর্য সহকারে শুনতেছেন, আমার খুব ভালো লাগতেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের মেহনত, আমার মেহনত আল্লাহ কবুল করুন। জোরে জোরে কন্যা আমিন। মুসলমান ভাইরা গো, এইবার সালমান ফার্সির কথা আমার আল্লাহ পৌঁছাইছে হযরত আলীর কানে, হযরত ওমরের কানে। এইবার আলী ডাক দেখে রাসূলুল্লাহ এখন জোরে জোরে বলি, ওমর তো শুনে ফেলছে, বলো বলো। কয় ওগো নবীজি, এরকম এরকম ঘটনা, এরকম ঘটনা। এরপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, হাসবেন, হাসলে নিজে ভালো থাকে, হাসলে মন ভালো থাকে। হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। এখন আলোচনার কিছুই শেষ হয়নি। রে বন্ধু, ও মা বোনেরা, আপনাদের মা বাবা মনে হয় আপনাদের মা আপনাদেরকে গর্বে রেখে কোরআন তেলাওয়াত করছে, যার কারণে আপনারা এত সুন্দর হয়েছেন। উলামায়ে কেরামের একজন দিনী ভাইয়ের এত লম্বা ঘটনা শুনতেছেন ধৈর্য সহকারে। আল্লাহ আপনাদের মেহনত কবুল করুন, বলেন আমিন। আমিন। আর মা বোনেরা গো, এইবারে সালমান ফার্সির কথা যখন হযরত ওমরের কানে চলে গেল, এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, আলী রে চলো, সালমানকে সারাইতে হবে। এইবার হযরত ওমর ডাক দিয়ে কই, রাসূলুল্লাহ আপনি কারে পাঠাইবেন? মুহাম্মদ নবীজি বলতেছে, আমার দোস্ত আবু বকরকে পাঠাবো। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। ওমর কয়, এমন কত হইলো হুজুর, কি কর, এই পুরা বেড়ে দেবো সালমান সারা তো এটা না কাজে যাবে যাইতে হই না, যে নিয়ে আবু জাহেল লোকেরা কুতুন মুতুন দিব, উল্টো পাল্টা কথা কইব, এই আবু বকর বুড়াইলা এমনি ঘুরবো, কইবেন আল্লাহ কামনা করব। নবীজি বলতেছে, চুপ, আমি এইটা হুজুর, এটা বয়ান হুজুর, এটা দিনী বয়ান, সমস্যা নাই, দিনী বয়ান, সমস্যা নাই, আর কিছু কম। আরে বন্ধু, এইবার আমার নবীজি ডাক দিয়ে কয়, যাও আবু বকর, তুমি যাও সালমানকে সারাইয়া আনো। এবার আবু বকর চলে গেল ইহুদির বাসায়, ডাক দিয়ে কই, ইহুদি বাইরে দেও না, সালমানকে সারাইয়া তো নবীজি পাঠাইছে। কয় না না, দিব না, তোমার নবীজির সাথে কথা আছে, না না দিব না, তুমি যাও না। কিছু উল্টো পাল্টা কথা বলে দিয়েছি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেল। এইবার হযরত নবীজি ডাক দিয়ে কয়, এবার হযরত ওমর বলতেছে, নবীজি এইবার কার ছিলেন? এই খেয়াল করেন আমার দিকে, আর 5 মিনিট খেয়াল করেন। এইবার নবীজি বলতেছে, হযরত ওমর নবীকে বলতেছে, নবী এবার কে যাবে? বলে এবার সিরিয়াল হযরত ওসমানের। কার? হযরত ওসমানের। ওমর কয়, ও আল্লাহ কে আমার সামনে কে বানাইবে, না সমস্যা নেই। এইবার হযরত মুহাম্মদ নবীজি হযরত ওসমানকে পাঠালেন। দেখেন কি মজার ঘটনা, খেয়াল করে শুনেন। হযরত ওসমানকে পাঠাইলেন, যাও ওসমান সালমান ফার্সিকে জেলখানা থেকে সারাই আনো। ওসমান গেল। ওসমান তো লাজুক মানুষ, ওসমান অনেক লাজুক এবং অনেক শরমায়, অনেক শরম করে, তার শরম আছে অনেক। সুবহানাল্লাহ বলে। এক একজন সাহাবীকে আল্লাহ এক একজন এক এক ভাবে গুণ দিয়ে পাঠাইছে, বলেন না আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার হযরত ওসমান গেলেন। এই ছেলে মেয়ে করো, খুব খেয়াল করো আমার দিকে, খুব খেয়াল করো। এইবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, ইহুদিদেরকে বলতেছে, ও ভাইরা সালমানকে বিদায় দাও, যে এত বোধ করে না, আলা দেও, ছেড়ে দাও। না না, নবীজির সাথে কথা আছে, আপনার সাথে দিব না, যত টাকা মালিক কি হন এতে আমাদের লাভ নেই, আমি দিব না সালমানকে। এই বিভিন্ন কথা বলে এই হযরত ওসমানকে পাঠাই দিলেন। ওসমান কেসে আবার ওইভাবে এসে বসে খালি হাতে। হযরত ওমর বলতেছে, নবীজি ওই যে দেখেন ওসমানের হাতও খালি, ওসমানের হাতও খালি, সালমান ফার্সিকে ছেড়ে দেয় নাই,
উসমান খালি দিয়েছে, ও হুজুর এবার সিরিয়াল কার? নবীজি বলতেছে এবার সিরিয়াল হযরত আলী। দেখেন দুইজন ইসলামের চারজন খলিফা না, খলিফা কয়জন? চারজন। দুইজন ছিলেন নরম, দুইজন ছিলেন গরম, দুইজন ছিলেন নরম গরম। তো আমাদেরও ইসলাম ঠিক রাখতে, ইসলামের পথে চলতে গিয়ে মুমিন হিসেবে কোন এক সময় কোন সময় নরম হতে হবে, কোন সময় বাতিলের পক্ষে, বাতিলের বিপক্ষে মোকাবেলা করতে হবে, গরম হতে হবে। ঠিক না ঠিক বলেন? এইবার হযরত মুহাম্মদ নবী দিয়ে ডাক দিয়ে কয়, এইবার সিরিয়াল হলো আলীর। হযরত আলী আর উমর ছিলেন গরম, হযরত উসমান আর আবু বকর ছিলেন খুব নরম। মারহাবা। আরে মা বোনেরা গো, ওগো মাদ্রাসার আজিজ তোরা ভাই বাইরারি বোনেরারি, যে যেখানে আসো সেখান থেকে বয়ান খানা শোনো। এইবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আলী, ওগো আলী তুমি যাও সালমানকে সারাই আনো। এইবার হযরত আলী ডাক দিয়ে কই, হুদিরে সালমানকে সারাই দাও, সালমানকে সাইরা দাও, আমি নিতে মাইছি, আমি নিতে আইছি। এবার আবু জাহেলের লোকেরা ইহুদিরা আলীর কথা ছাড়লো না, আলীকে নানান ধরনের কথা বিদায় করে দিল। আলীর হাত খালি, আলী খালি হাত নিয়ে নবীর কাছে গেল। হযরত উমর মুস্কি হাসে আর কয়, ও নবী, হযরত আলীর হাত খালি, এইবার সিরিয়াল কার? সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ? এবার সিরিয়াল কার? হযরত উমরের সিরিয়াল। মানে আবু বকর গিয়েছে, ফেরত আইছে, উসমানও ফেরত আইছে, আলীও ফেরত আইছে। এখন সিরিয়াল কার? উমরের। কার? আমার কার? উমরের। এইবার উমর বলতেছে, ওগো নবীজি, এবার আমার অনুমতি দেন, আমি আলা তারে গিয়ে সালমানকে সারা আনি। নবীজি কয়, আগেই না, আরো সময় লাগবে, তোমার ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করতে হবে, তোমার যে মেজাজ, কথা বলার আগে হাত চলে। হযরত উমরের কথা বলার আগে হাত চলে, এখানে তোমার পাঠানো যাবে না, আমার আল্লাহকে জিজ্ঞাসা দিবে। হযরত উমর কইলে, আল্লাহ নবীজি, আমার বলে আল্লাহ আল্লাহ লাগে, খালি আমার সময় আল্লাহকে জিজ্ঞাসা হয়? মুস্কি এসে বলে, সুবহানাল্লাহ, মুস্কি এসে বলে। এবার হযরত মুহাম্মদ নবীজি বলতেছে, তোমার ব্যাপারে জিজ্ঞাসা দিবে। এইবার জিবরাইল আমিন হাজির হয়ে গেল। নবীজি তার একান্তে রুমে চলে গেল, এক জায়গায় চলে গেল। এরপর জিবরাইল আমিন হাজির করলো, ও জিবরাইল ভাই, হযরত ওমর যেতে চায় সালমা ফারসিকে সারাই আনার জন্য, এখন কি পাঠামু? আল্লাহ কি কয়? আল্লাহ তো কই আমার জানান, আল্লাহর কাছে বইলা আমার জানান। এবার জিবরাইল আমিন সব কথা শুনলো, শোনার পর আল্লাহকে বললো, আল্লাহ এরকম এরকম। এরপরে জিবরাইল আমিন আবার হাজির হয়ে গেল নবীর কাছে, সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছে হযরত ওমরকে পাঠাইবেন, কিন্তু একা না, আপনিও যাবেন, কিন্তু হযরত ওমরের মেজাজ ঠান্ডা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কিন্তু এটাই জিজ্ঞাসা করছে, জিবরাইল ভাই আল্লাহকে জিজ্ঞাসা করে যে হযরত ওমরকে পাঠাবো না, কারণ হযরত ওমরের মেজাজ যেই গরম, এখন কি মেজাজ ঠান্ডা থাকবে না মেজাজ নরম থাকবে, এটাই তো কথা না। এরপরে আল্লাহ বলল, ওগো নবীজি, আপনার সাথে হযরত উমর যাবে, আপনিও যাবেন, আরো সাহাবীরা আপনারা সবাই যাবেন। হযরত উমরের মেজাজ কি থাকবে? নরম থাকবে। এই কথা কার? আল্লাহ। তারপর রওনা হয়ে গেলেন হযরত উমর, আমার নবীজি, হযরত আলী, উসমান, আবু বকর সবাই রওনা হয়ে গেলেন নবীজির সামনে সামনে। নবীজির সামনে সাহাবীরা পিছে, আলী, উসমান, আবু বকর পিছনে পিছনে হাত দিয়েছে। ওইদিকে সালমান ফারসি ডাক দিকে, মালিক, আমি কি আমার আল্লাহরে দেখবো না? আমি কি মারা যাব? আমি কি আমার নবীজিরে কি আর দেখতে পারবো না? ওইদিকে হযরত সালমান ফারসি কাঁদতে লাগতেছে। বন্ধ ঘটনা সংক্ষেপ করে দিলাম। এইবার নবীজি ডাক দিয়ে কয়,
আমরা চলতে লাগলাম ইহুদির বাড়ির দিকে। একটা পর্যায়ে ইহুদির বাড়ির ভিতরে, ইহুদির বাড়ির সামনে, সালমানের বন্দি করার রুমের সামনে নবী মুহাম্মদ আরো সাহাবীরা উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার দেখবেন কিছু লোক আছে, সাথে থাকলে কয় সঙ্গী, সাথে না থাকলে কয় জঙ্গি। কি কয়? জঙ্গি। ডাক দিয়ে কয়, এবার ইহুদি ভয় পেয়ে গেছে হযরত ওমরের দিকে। কন্যা সুবহানাল্লাহ। গায়ে হ্যাঁ, এবার তো হযরত ওমরই আছে, খবর লয় লেবু। এবার ডরে কইতেছে, ও মুহাম্মদ নবী, আপনি মুহাম্মদ যে, আপনি আসছেন, আগে বলবেন না। মানে মুতি ঘুরাই ফেলছে। জোরে বল সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছে, এই তোমরা কেন এই বৃদ্ধ লোকটাকে, বয়স্ক লোকটাকে, যতটুকু জানছি দেখছি সে বয়স্ক মোটামুটি। তাফসীরের কিতাবে আছে সালমান ফার্সির বয়স 125 বছর, আরেক কিতাবে আছে 135 বছর। আর উম্মতি মুহাম্মদীদের, নবীদের শেষ উম্মতদের মাঝে, সাহাবীদের মধ্যে তিনি হায়াত বেশি পেয়েছিলেন, সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। তো নবী ডাক দিয়ে বলতেছে, তোমরা কেন তাকে আটকে রাখছো, ছেড়ে দেওয়া না? বলে, না হুজুর, নবীজি না, আমার কথা আছে, আমার কথা দিতে হইব, আমার কাছে পার লেনা দেনা আছে, আমি লেনা দেনা করবো, যেটা আপনাকে সারমু, যদি দিতে পারেন তাহলে সালমানকে সারমু, না দিতে পারলে সারমু না। বলে কি বলো? আর হযরত মুহাম্মদ নবীকে কিন্তু আমার আল্লাহ তখন নাকি নবীজির সাথে, আমার নবীজি আল্লাহর সাথে কথা বলছে যে আল্লাহ ওমরের কি পাঠামু, কারণ ওমরের মেজাজ ঠান্ডা থাকবে না গরম থাকবে। তখনই আল্লাহ বলতেছে, না নবীজি আপনিও যাবেন, হযরত ওমরও যাবে, কারণ আমি আল্লাহ আজকে এরকম সময়ে এরকম একটা ঘটনা ঘটাবো, সালমান ফার্সিকে কেন্দ্র করে ইহুদির বাড়িতে এরকম একটা ঘটনা ঘটাবো, যেটা ইতিহাসের পাতায় মুমিনদের জন্য নির্ধারিত থাকে। সুবহানাল্লাহ। কোনো ফিসলুমে কাফা যেন ইসলামের মধ্যে ঢুকতে পারে, এটার একটা ঘটনা আমি আজকে, বা কিভাবে ঢুকতে হয়, কাকে বলে, ইসলামের মধ্যে ঢোকাটা কি, এটা কারে বলে, এটা আমি ঘটনার মধ্যে ঘটনার ভিতরে জানাই দেব। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন। এইবার হযরত মুহাম্মদ নবীজি বলতেছে, তারা ছেড়ে দাও। বলে, না নবী শুনেন, আমার আবদার হইল 1000 খেজুরের বিচি। এই যে শুনেন, এখন মজার ঘটনা, খুব শুনেন, 2 মিনিট শেষ করে দিন, কিছুক্ষণ লাগবে ইনশাআল্লাহ। এই হুজুর শুনেন, মানে কাফের বলতেছে, ইহুদি বলতেছে, নবীজি শুনেন, 1000 খেজুরের বিচি লাগাইবেন, মানে এই মুহূর্তের মধ্যে যেদিনকে সারমু, শুনেন ওই দিনকে টাইমটা কি, যখন নাকি 1000 খেজুরের বিচি হইব, খেজুর ধরবো, পাকবো, এরপর আমি খামু, এরপর সালমানকে দিয়ে দিব। শুনছেন কথা? 1000 খেজুরের গাছ কি হইব, হওয়ার পরে পাকবো, পাকার পরে ইহুদি খাইবো, খাওয়ার পরে সালমানকে। শুনছেন? হযরত ওমর দাঁত কিমরায় আর বলে, হুজুর অনুমতি দেন, এরা জন্মে খেজুর খাওয়াই, এরা জন্মে খেজুর, খুব খেয়াল করে, জন্মে খেজুর খাওয়াই। নবীজি বলে, এই চুপ, আমি যা জানি তোমরা তো জানো না, আমার আল্লাহ আমার বলছে আজকে তুমি একটা ঘটনা ঘটাবে, এটা আল্লাহ ভালো জানে, চুপচাপ থাকো। এরপর ঠিক আছে। হযরত ওমর ডাক দিয়ে, নবীজি এইটা কি করে সম্ভব, মুহূর্তের ভিতরে কেমনে 1000 খেজুরের গাছ লাগবে, খেজুরের গাছ ধরবে, খেজুর পাকবে, খেজুর আবার খাইবো, এরপরে ছাড়বো, অনুমতি দেন, জন্মে খেজুর খাওয়াই দেই, জন্মে খেজুর খাওয়াই দেই। ওইদিকে সালমান ফার্সি কান্দে আর ডাক দিয়ে, এখন হাসছেন, এবার কাঁদবেন, এবার কাঁদার জন্য রেডি হয়ে যান। দিলের কোন দিল, তুমি কেন নরম হও না, তোমার গুনাহ করতে করতে পাথর হয়ে গেল। ওরে দিল, দিল নুরানি করার জন্য কোরআনের বয়ান শুনতে হবে, কোরআনকে মুহাব্বত করতে হবে, কোরআনের আয়াত বেশি বেশি করতে হবে। নিজে না পারলে অন্যান্য হুজুরা যখন কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ায়, তখন আপনি মুসল্লি হইয়া ওই ইমাম সাহেবের পিছনে তার কেরাত কোরআন তেলাওয়াত আদবের সহিত শুনবেন। এতেও আমার আল্লাহ আপনার কলব পরিষ্কার কইরা দিবি, গুনাহ মাফ কইরা দিবি। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ওইদিকে সালমান ফার্সি কান্দি ঘরের তাঁবুর কাছে থেকে জানালার কাছ থেকে হাত বাড়াইয়া কান্দে আর কয়, হযরত আলী, উসমান, আবু বকর, তোমরা আমার জামিনের ব্যবস্থা পরে করো, আগে আমার একটা নজর নবী মুহাম্মদ রে দেখতে দাও। সুবহানাল্লাহ। যেই নবীজির জন্য এত কষ্ট করলাম, মা বাবার মুহাব্বত চাইরা, নিজের গ্রাম চাইরা, টাকা পয়সা চাইরা, সবকিছু চাইরা আমার নবীর মুহাব্বতের জন্য আমি আইসে পড়ছি। আমার ওই নবীর কাছে আমি যাবো, আমার ওই নবীকে একটু তোমরা দেখতে দাও, তোমরা একটু সরো, আমি আগে নবীরে দেখি। নবীজির কানের মধ্যে যখন এই আওয়াজ, সালমানের আওয়াজ, কণ্ঠের আওয়াজ চলে গেল, নবীজি হাবিবা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, নবীজির দিল নরম, আমার নরম দিলের নবীজি সালমান ফার্সি ঘরের সামনে, সালমান ফার্সি জেলখানার সামনে, রুমের তাঁবুর সামনে দাঁড়াইলো। আলাদে কয়, রে সালমান, তোমার বুঝি অনেক কষ্ট হইতেছে। ও সালমান, তুমি তোমার দেশের মধ্যে কি বাপ মা রেখেছো? বাপ মা আছে নাকি? ডাক দিবি, এতক্ষণ ছিলাম খারাপ, এখন হইলাম ভালো, কেন আপনার চেহারা দেখছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে, হুজুর, আপনি জিজ্ঞাসা করছেন আমার বাবা মা বেঁচে আছে নাকি? হুজুর, আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। এইবার হযরত নবীজি ডাক দিয়ে কই, তোমার বাবাই তোমারে ভুলে গেছে, কিন্তু তোমার মায় তোমারে ভুলে নাই। সুবহানাল্লাহ। তোমার মায় তোমারে বনে থাকে বন বাদুরি, বাচ্চা জলে তার বুকি, তবুও মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখী। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে সালমান, তোমার বাবা তোমারে ভুলে গেছে, কিন্তু তোমার মা জননী তোমারে ভুলে নাই। এই বুইড়া বুইড়া নবীজি কাঁদতেছে। সালমান ডাক দিয়ে কয়, তুমি আপনি কিভাবে জানছেন আমার মা বলে নাই? কয়, আবার আল্লাহ আবার জানাইছেন। এইটা বইলা বইলা সালমান ফার্সির সাথে আমার নবী মুহাম্মদ কাঁদতেছে। আর কয়, আমি কেন কাঁদি জানো নি? সালমান ডাক দিয়ে কয়, আপনি কেন মায়ের কথা বলে কাঁদবেন? নবীজি ডাক দিতে, সালমান, আমি মা শব্দের প্রতি দুর্বল, আমার মা তো নাই, তোমার মা তো আছে, আমার নবী মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের মা কিন্তু নাই, বাবাও নাই, মাও নাই। তাই মায়ের কথা শুনলে কান্দি, মায়ের কথা শুনতে গেল কান্দি, বলতে গেল কান্দি। জোরে কোন আল্লাহু আকবার। এই মা আধারকারী দুনিয়ায় নাই, এই মা আধারিকার দুনিয়ায় নাই। যাদের মা বাবা নাই, আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা দোয়া করবেন মা বাবার জন্য। বলবেন, মালিক, আমার মা আমার বাবা আমারে যেইভাবে লালন পালন করছে, আদর দেখাইছে, দয়া দেখাইছে, আপনিও আমার এই মৃত মা বাবার প্রতি আপনিও এরকম দয়া দেখাইয়া আমার মা বাবার কবরটা জান্নাত বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এবার মুনাফা করে যাই। নবীজি ডাক দিয়ে, সালমান রে, তুমি মনে খুব ক্ষুধার্ত? কয়, হ্যাঁ ও নবীজি, আমি 1 মাস 3 দিন ধরে আজকে জেলখানায়, 3 দিনের ভিতরে আমার কোনো খাবার দেয় না, 2 দিনের ভিতরে খাবার দেয় না গো নবীজি। এইবার নবীজি ডাক দিয়ে কয়, সালমান রে,
নবীজি কয় সালমান রে তোমার দুইটা আঙ্গুল দাও, তোমার দুইটা আঙ্গুলের মধ্যে আমি নবীজি ফু দিয়া দেই। এবার আমার নবীজি সালমান ফার্সি দুইটা আঙ্গুলের মধ্যে ফু দিয়া দিল, সাথে সাথে আমার নবী ডাক দিয়ে বলতেছে ওগো সালমান তুমি এবার চুষুম দাও, দেখবা এক আঙ্গুলের আগা থাইকা এক আঙ্গুলের মাথা থেকে মধুর নহর আসবে, আর এক আঙ্গুলের মাথা থেকে দুধ আসবে। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। এই বিদ্যাকার আল্লাহ আল্লাহ তাআলা নবীকে দান করছে, নবীজি আরেকজনকে দিয়েছে, বলেন না আল্লাহু আকবার। হযরত নবীজি এইবার কিছু ক্ষুধার্ত তারে মিটাইলেন। মুহাম্মদ নবীজির এই ফুল খাইয়া, এই ফুলের আঙ্গুলের চুষুম দিয়া, সালমান ফার্সি আঙ্গুলটা চুষুম দিয়া দুধ খাইলেন, মধু খাইলেন, একটু সামান্য ক্ষুধার্ত নিবারণ হলো। এরপর সালমান ডাক দিকে হুজুর আর কতটুকু বাগানের, কিভাবে সম্ভব এই বাগান হবে? এই বাগান হইতে তো সময় লাগবে, 1000 খেজুরের বাগান হবে, 1000 খেজুরের গাছ লাগাইতে হবে, 1000 খেজুর পাকবে, ধরবে, পাকবে, এরপর ইহুদিরে খাইবে, এরপর নাকি আমার সার্ভে নবীজি গো আমি মনে হয় আর বাঁচবো না। আমার নবী আমার নবীজি ডাক দিয়ে সালমান তুমি চিন্তা করিও না, আজকের এই খেলা আমার আল্লাহ খেলাইতেছে। সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে ও সাহাবীরা তোমরা শোনো। এইবার জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিনকে বলতেছে 1000 খেজুর লাগাইতে হবে না। জিবরাইল আমিন বলতেছে হ্যাঁ হুজুর 1000 খেজুর লাগাইতে হবে। এবার হযরত নবীজি ডাক দিয়ে আবু বকর বন্ধু তোমার কাছে কয়টা খেজুর? কয় হুজুর আপনি জানেন আমার অন্য সাহাবীদের মতো বাগান নাই, আমারও বাগান ছিল কিন্তু আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এখন আমার কাছে বেশি নাই, আপনি বন্ধু হইয়া আমার যতগুলো খেজুর দেন খাওয়ার জন্য, আমি এই বরকত মনে করি খেজুরের বিচিগুলা ফালাই না, ঘরের মধ্যে রাইখা দেই। এইভাবে জমাইতে জমাইতে 50টা জমাইতেছি খেজুরের বিচি। কয়টা? 50টা। আবু বকরের 50টা। নবী ডাক দিতে বলি তোমার কয়টা? বলে 250। তোমার 250। হযরত ওসমান তুমি কয়টা দিবা? কয় যা চান তাই। এবার বলে ওরে আলী, এবার নবীজি বলতেছে আলী তুমি কয়টা দিবা? 250। এবার হযরত আলী 250, হযরত ওমরের 250, কত হইল? 500। এবার নবীজি বলতেছে ওসমান তোমার বেশি দেওয়া লাগবে না, তুমি দাও 250, কত হইল? 750। এবার বলতেছে বন্ধু আবু বকর, ও বন্ধু আবু বকর তোমার হলো 50টা, হইল কয়টা? 820। আর ডাক দিবেন ওরে আবু বকর, উসমান, আলী, ওমর তোমরা যাও, আমি নবীর খুচরা খানা থেকে, আমি নবীর খুচরা খানা থেকে 200 খেজুরের বিচি নিয়ে আসো। এই হলো 1000। সুবহানাল্লাহ, 1000 বিচি আনা হলো, 1000 খেজুরের বিচি আনা হলো। যেন আসবে শিখ আর 2 মিনিট ইনশাআল্লাহ দেখেন। এবার যদি শেষ হয়ে যায় তাহলে কিছু বুঝবেন না, যদি কেউ অন্যদিকে নজর দেন তাহলে আলোচনার পয়েন্ট বুঝবেন না। খেজুরের বিচি কয়টা হলো? 1000। নবীজির আর 4 সাহাবীর মিলে 3 সাহাবীর মিলে কত হলো? 1000। এই 1000 খেজুরের বিচি যখন হয়ে গেল, খেজুরের বিচি 1000 বিচি জমানোর পর আনা হলো। এবার জিবরাইল আমি কি বলতেছে, ও জিবরাইল ভাই আপনি আল্লাহর কাছে জানেন কিভাবে লাগাবো? আল্লাহ জিবরাইল বলে দিলেন ও জিবরাইল তুমি বলে দাও। এবার জিবরাইল বলতেছে ও নবীজি আপনি 1000 বিচি আপনি লাগান 10টা দাঁড়ি দিয়া। এরপর নবীজি 10টা দাঁড়ি দিলেন। কয়টা দাঁড়ি? 10টা দাঁড়ি দিলেন। ডান দিক থেকে বাম দিক থেকে শুরু, ডান দিক থেকে শুরু, ডান দিকে শেষ। নবীজি বলতেছে ওজর তোমার তরবারি নামে কি তরবারি কি আনসার দিয়েছ? বলে কই নবীজি একটা গোলাপ তরবারি লইছি, একটা নিয়েছি ছোট খন্দক, বলে দাও আমার হাতে। এরপর নবীজি এই খন্দক দিয়ে 10টা দাগ দিলেন। কয়টা দাগ? কয়টা দাগ? 10টা দাগ দিলেন 10 কাতারে। এবার আবু বকর, ওসমান, আলী, নবীজি আরো বিভিন্ন কিছু সাহাবীদেরকে ডাকা হলো। তারা 10 জন মিলে আমার নবী সহকারে, আমার নবী মুহাম্মদ সহকারে 10 জন মিলে 10 কাতারে বিচি লাগানো হয়ে গেল।
হুজুর আরেক মিনিট বিসি লাগানো হয়ে গেল, বিসি লাগাইতে লাগলো, কিন্তু হযরত ওমর কয় নবীজি আমিও বিসি লাগাইতাম, আমিও বিসি লাগাম। নবীজি বলে ঠিক আছে তুমিও লাগাই। এরপর সবাই লাগাইতে লাগলো, সব সাহাবীরাই কি খেজুরের বিসি লাগাতে চাইছিল। নবীজি বললো ঠিক আছে তোমরা সবাই লাগাবে, কিন্তু হযরত মুহাম্মদ নবীজি জিবরাইলকে ডাক দিল, ও জিবরাইল ভাই আপনি আরেকবার আল্লাহকে জিজ্ঞাসা করেন আমরা খেজুর বিচি কিভাবে লাগাবো, কারণ এটা তো একটা ইতিহাস, মুহূর্তের মধ্যে এত খেজুর হয়ে যাবে, এটা তো আল্লাহর নিয়ামত, পেকে যাবে ধরে যাবে সবকিছু হয়ে যাবে। এখন জিজ্ঞাসা আল্লাহর কাছে যে কিভাবে লাগাবো। এখন আল্লাহ বলতেছে জিবরাইল তুমি নবীকে জানাই দাও কেউ যেন খেজুরের বিচি চোখ বন্ধ করে লাগায়, কেউ যেন চোখ খুলে না লাগায়, সবাই যেন চোখ বন্ধ করে লাগায়। নবীজি আইন মেনে নিল, মেনে নেওয়ার পর বলতেছে সাহাবীরা তোমরা সবাই খেজুরের বিচি আমি সহকারে চোখটা বন্ধ করে লাগাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ। হযরত ওমর কইতাছে হুজুর এটা কিভাবে সম্ভব, চোখ বন্ধ করে আবার খেজুর বিচি লাগাতে হবে। আল্লাহ রাসূল করে চুপ, আল্লাহ ভালো জানে, আল্লাহর আইন মানতে হবে। ওমর ঠিক আছে। তাহলে এক একজনে এক এক কাতার থেকে খেজুরের বিচি গেল, শুরু করে দিল লাগানো। হযরত ওমর ৮ নাম্বার সিরাত, এখন ৯৯৯ খানা খেজুর লাগানো হয়ে গেল। হযরত সবাই লাগাইতেছে, হযরত ওমর ৯৯ খানা খেজুর লাগাই ফেলছে। কয়টা? ৯৯টি খেজুরের বিচি লাগিয়ে ফেলছে। কিন্তু আল্লাহ বলতেছে ও আল্লাহ আমি একটা খেজুর লাগাবো, আল্লাহ কেউ দেখবেন, আপনি দেখবেন আমি একটা নিয়ে কে যদি কইছো কিলা লাগাইতাম, বন্ধ করে লাগাইতাম, নিশ্চয়ই ইতিহাস আছে, আমি দেই তো কিল লেগে না মাফ করে দিই, ফাঁস করে লগাই দিয়া একটা বিচি চোখ খুলে লাগাই দিছি। যেরকম সুবহানাল্লাহ। লাগাই দেওয়ার পরে এই সব বিচির মধ্যে এরপরে নবীজি বলতেছে ও জিবরাইল ভাই আল্লাহকে বলেন এখন কিছু খুলবো, আমাদের সবাই লাগানো হয়ে গেছে। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিসমিল্লাহ বলে লাগাইছেন, আবার বিসমিল্লাহ বলে চোখ খুলে দেখে মুহূর্তের সামনে হয়ে গেছে কিছু। বিসমিল্লাহ বলে যখন চোখ খুললো দেখে মুহূর্তের ভিতরেই ১০০০ খাজুরের গাছ দইরা পাইকিয়া বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই খেলা কার? আবার কোন কার? কিন্তু এইবার ইহুদি পণ্ডিতকে বলতেছে ও নবীজি দাঁড়া আগেই না দেখে লই ১০০০ খেজুর গাছ পুরো হয়েছে নি। এরপর ইহুদি বুঝতে লাগলো, বুঝে দেয় কি ৯৯৯টা। কয়টা? ৯৯৯ খানা খেজুরের বিচি একটা হয় নাই। কয়টা? একটা খেজুর পাকে নাই, হয় নাই। ডাক দিয়ে কয় ওগো হুজুর ৯৯৯টা বিচি হইছে, একটা খেজুরের বিচি হয় না, একটা খেজুর পাকে নাই। যাক মান্না মান্নাই ৯৯৯টি খেজুরের গাছের মালিক হয়ে গেলাম। সালমানকে আর দেওয়া লাগলো না। নবী ডাক দিয়ে কি ব্যাপার একটা বিচি কেন হয় নাই? সাথে সাথে জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ একটা বিচি কেন হয় নাই? ৮ নাম্বার সিরাত থেকে একটা বিচি হয় নাই। এবার হযরত ওমর ভয় পেয়ে গেল। হযরত ওমর মাথা নিচু করে রাখলো। আমার নবীজি ডাক দিয়ে ওমর রে তুমি এদিকে আসো, তোমার লাইন থেকে ৯৯৯টা খেজুর পুরোপুরি হয়েছে সব দিক থেকে, কিন্তু তোমার ১০০ খেজুর দিলাম, এই ১০০ থেকে তোমার ভাগের ১০০ থেকে ৯৯টা হয়েছে, একটা হয় না। কি করছো আমার বলো? হযরত ওমর ডাক দিয়ে নবীজি আমি একটা বেশি চোখ খুলে লাগাইছি। কেন লাগাইছি? আমার দিলের খবর আল্লাহ ভালো জানে, আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন কেন লাগাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এইবার নবীজি ডাক দিয়ে কয় আল্লাহ তুমি নাকি তার দিলের খবর জানো। হযরত ওমর একটা খেজুরের বিচি চোখ খুলে কেন লাগাইলো তুমি তো জানো। আমার আল্লাহ ডাক দেবে হুজুর ও হুজুর হযরত ওমর কে জিগান, আমি তো তার অন্তর জানি, সব জানি, কিন্তু আপনি তাকে জিগান। এইবার হযরত ওমরকে ডাকা হলো। ডাক দে ওমর রে তুমি কোন দুঃখে কোন কারণে এরকম বিপদের দিন একটা খেজুর চোখটা খুলে লাগাইলা, যার কারণে একটা বেশি হয় নাই, একটা খেজুর গাছে ধরে নাই, কেন করলা আমার জবাব দাও। এবার হযরত ওমর ডাক দিয়ে কয় হুজুর আমি পৃথিবীর মানুষদেরকে এটাই বুঝাইতে চাইছিলাম আল্লাহর কথা না মানলে, আল্লাহর আইন না মানলে
আল্লাহ নবী তোমার কথা যদি নবীজি আপনার কথা না মানলে, আল্লাহর কথা না মানলে যদি অস্বীকার করি, তাহলে কোনো কাজে সফলতা আসে না। সুবহানাল্লাহ। এইটাই প্রমাণ হয়ে গেল আল্লাহর অনুমতি ছাড়া আমি একটা বিচি লাগাই ফেললাম, অমান্য হইয়া চোখ খুলে লাগাইছি, যার কারণে 999টা খেজুর হয়েছি, কিন্তু একটা খেজুর হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, নবীজি এই খেজুর কি আর হইতো না, এই খেজুর কি আর হইতো না। নবী ডাক দিয়ে আল্লাহ, এই খেজুর কি আর হইতো না। সাথে সাথে জিবরাইল আমিন ডাক দেবে, হুজুর অবশ্যই অবশ্যই হবে, আমার আল্লাহ আমারে জানাইছে আপনি তাড়াতাড়ি যান, আপনি খেজুর বাগানের মধ্যে, যেই কাতারের মধ্যে, যেই খামের মধ্যে খেজুর একটা হয় নাই, আপনি আর হযরত ওমর মিলে, আপনারা দুজনে মিলে বিসমিল্লাহ কইয়া আরেকটা খেজুর লাগাইয়া দেন, আরেকটা বিসি, এই বিসিটা দইরে লাগাইয়া দেন, দেখবেন আবার বিসমিল্লাহ বলে চোখটা খুলবেন, দেখবেন খেজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার লতামটার সঙ্গে করে দিলাম, আমার নবীজি সাথে সাথে বিসমিল্লাহ বললো, হযরত ওমর বিসমিল্লাহ বললো, দুজনে বিসমিল্লাহ বইলে লাগানোর পর আবার বিসমিল্লাহ বইলে খোলার, চোখ খোলার সাথে সাথে দেখে একটা খেজুর পাইকা পাইকা বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এক সাইডে কাঁচা, আর সাইডে পাকনা, কিন্তু একটা খেজুর হয়ে গেছে। এরপরে সালমা ফার্সিকে বিদায় দিয়ে দিল, এটা না, এক মিনিট, বিদায় দিয়ে দিল। এরপর নবীজি বলতেছে, ইহুদি বলতেছে, মাফ চাই হুজুর, আমার মাফ করে দেন, সালমা ফার্সির আগে আপনি আমারে আগে কালেমা পড়ান। সুবহানাল্লাহ। আপনি যে এত বরকতওয়ালা নবী, আপনারা আল্লাহ এত ভালোবাসে, আমারে মাফ করে দেন, সালমা ফার্সির আগে আমারে আগে মুসলমান বানান, এরপর সালমা ফার্সিকে করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর হযরত নবীজি সালমা ফার্সিকে মুসলমান করে দিলেন। উম্মতি মুহাম্মাদের মধ্যে সালমা ফার্সি সবচেয়ে হায়াত বেশি পেয়ে গেল। যেমন কষ্ট করছে, তাই আল্লাহ তাআলা তার হায়াতটা বেশি করে দিয়েছে। উম্মতি মুহাম্মাদের সবার চাইতে, সমস্ত সাহাবীদের চাইতে সালমা ফার্সির হায়াত বেশি করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে কি হবো, ঢুকবো। কষ্ট করতে লাগলে কষ্ট করবো, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ।